আচ্ছা, তুমি কি জানো তোমার সব থেকে বড় শত্রুকে? তুমি কি জানো তোমার এবং তোমার সফলতার মাঝখানে কে দাঁড়িয়ে আছে, কি দাঁড়িয়ে আছে? তোমার স্বপ্ন পূরণের বাধা কি? তোমার লক্ষ্য পূরণের বাধা কি? তুমি কি জানো? তোমার অলসতা, তোমার লেজিনেস। হয়তোবা শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু তোমার সব থেকে বড় শত্রু তোমার অলসতা, তোমার লেজিনেস। তোমার অলসতার কারণে তুমি তোমার কাজকে প্রোক্রাস্টিনেট করে থাকো। আজ নয় কাল করব, কাল নয় পরশু, এমনভাবে না জানি কত লক্ষ্যের বিসর্জন দিয়েছ, এমনভাবে না জানি নিজের কত সময়ের অপচয় করেছ, এমনভাবে না জানি নিজেই নিজেকে কতটা ধোঁকা দিয়েছ। কিন্তু একটা কথা মাথায় রেখো, যে আগামীকালের কথা তুমি বলো, যে আগামীকালের দোহাই তুমি দিয়ে থাকো, সেই আগামীকাল কখনোই আসে না। টুমরো ইজ নেভার কামস। আগামীকাল কখনোই আসে না। যদি সত্যি একটা সুন্দর জীবন পেতে চাও, যদি সত্যি নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাও, যদি নিজের লক্ষ্যকে পূরণ করতে চাও, যদি নিজেকে 8-10টা মানুষ থেকে এগিয়ে রাখতে চাও, তাহলে তোমার অলসতাকে হত্যা করতে হবে। হ্যাঁ, তোমার অলসতাকে হত্যা করতে হবে, কারণ তোমার সব থেকে বড় শত্রু তোমার অলসতা। আমি জানি না তোমার জীবনে কোনো লক্ষ্য আছে কিনা, আমি জানি না তোমার জীবনের কোনো উদ্দেশ্য আছে কিনা, আমি জানি না তোমার নির্দিষ্ট কোনো এইম আছে কিনা। যদি সত্যি থেকে থাকে, আর যদি সত্যি তুমি তোমার লক্ষ্যকে ভালোবেসে থাকো, যদি চাও যে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, আমার লক্ষ্যগুলোও পূরণ হবে, যদি এমনটা চেয়ে থাকো, তাহলে তোমার অলস মেন্টালিটিকে দূরে রাখতে হবে। আর নিজেকে সর্বক্ষণ এটা বোঝাতে হবে যে আমার জীবনের সব থেকে বড় সম্পদ আমার সময়। আর শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বিষয়টা একই। আমাদের প্রত্যেকের কাছেই আমাদের সব থেকে বড় সম্পদ আমাদের সময়। অলসতাকে দূর করো, অলস ব্যক্তিদের মতো হয়ো না, অলসতাকে নিজের জীবনের অংশ বানিও না। মেহনতের কোনো বিকল্প হয় না, আর মেহনত না করলে রেজাল্টের আশা করাটাও গোনা। তাই মেহনতশীল হয়ে ওঠো, নিজের লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। প্রত্যেকটা দিন নিজেই নিজেকে বোঝাতে শুরু করো যে দিনটা আমার, এই দিনটাকে কাজে লাগানোর সুযোগ আমার হাতে আছে। আমি যদি আমার এই দিনটাকে সঠিক জায়গায় ব্যবহার করি, তাহলে আমার অতীতে করা ভুলগুলো নিয়ে আমাকে আফসোস করতে হবে না। তাই আজকের দিনটাকে গুরুত্ব দিতে শুরু করো, নিজের অলসতাকে দূর করে নিজেকে একজন শক্তিশালী মানুষে পরিণত করো। মনে রেখো, কোনো মানুষ জীবনে প্রথম তার চিন্তা ভাবনা থেকে বড় হয়ে থাকে। তোমার চিন্তা ভাবনা পরিষ্কার হওয়া প্রয়োজন, তোমার চিন্তা ভাবনা বড় হওয়া প্রয়োজন, লক্ষ্যের প্রতি নেশা থাকাটা প্রয়োজন, নিজের প্রতি বিশ্বাস থাকাটা প্রয়োজন, আর নিজেকে সবসময় আনকমফোর্টেবল পরিবেশে নিয়ে যাওয়া প্রয়োজন। নিজের কমফোর্টেবল জোনের বাইরে আসতে হবে। কাজ করতে সবসময় ভালো লাগবে এমনটা তো নয়। নিজের পড়াশোনা হোক, নিজের কাজ হোক, যেটাই হোক না কেন, সেটা করতে সব সময় ভালো লাগবে এমনটা কখনো হতে পারে না। অনেক সময় বোরিং লাগবে, অনেক সময় বিরক্ত লাগবে, অনেক সময় মনে হবে যে সমস্ত কিছু ছেড়ে দিই, কিন্তু তারপরেও নিজেই নিজেকে বোঝাতে হবে যে এটার মধ্যেই আমার সফলতা আছে, এটার মধ্যেই আমার সুন্দর ভবিষ্যৎ লুকিয়ে আছে। মনে রেখো, মানুষ চিন্তা ভাবনা থেকে বড় হয়ে থাকে। তোমার পজিটিভ চিন্তা ভাবনা, তোমার পজিটিভ ধারণা, তোমার পজিটিভ মেন্টালিটি তোমাকে কাজ করতে বাধ্য করবে, তোমাকে তোমার অলসতা থেকে দূরে রাখবে, তোমাকে 8-10টা মানুষ থেকে আলাদা করবে, তোমার সুন্দর ভবিষ্যতের জন্যে সব থেকে বড় ভূমিকা পালন করবে। তাই কোনো কিছুকে কালের দোহাই দিয়ে ছেড়ে দিও না। এটা বলো না যে আজ নয় কাল করব। মনে রেখো, কাল কখনো আসে না।
যে কালের দোহাই দিয়ে আমরা আমাদের কাজগুলোকে প্রোক্রাস্টিনেট করে থাকি, সেই কাল কখনো আসে না। অলস হয়ো না। কোনো অলস ব্যক্তির ভবিষ্যৎ এতটা কঠিন যেটা তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। মনে রেখো, আজ যদি তুমি তোমার জীবনের আনকমফোর্টেবল সময়গুলো অতিবাহিত করো, তাহলে কাল হয়তো বা কমফোর্টেবল ফিল করবে। আর আজ যদি নিজেকে কমফোর্টেবল ফিল করো, তাহলে কাল হয়তো বা পরিস্থিতি এমন হবে যেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যেটা তোমার কাছে আনকমফোর্টেবল মনে হবে। তাই তুমি যদি চাও যে আগামীতে আফসোস না হোক, তুমি যদি চাও যে তোমার আগামীটা সুন্দর হোক, তুমি যদি চাও যে তুমি ভবিষ্যৎ নিয়ে যেমন কল্পনা করেছিলে তেমনটাই হোক, তাহলে নিজের অলসতাকে দূর করো। নিজের অলসতাকে দূর করো। সর্বদা নিজেকে একটা প্রেশারের মধ্যে রাখো। মানুষ প্রেশারে থাকলে তার কাজের ক্ষমতা বেড়ে যায়। মানুষ প্রেশারের মধ্যে থাকলে তার অলসতা দূর হয়ে যায়। তাই নিজেকে প্রেশারে রাখতে শুরু করো। নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখতে শুরু করো। তুমি যে ডিপ্রেশনে থাকো, তুমি যে নিজে মন খারাপ করো, তুমি যে বলো ভালো লাগছে না, এই সমস্ত কিছু তখনই মনে হয় যখন তুমি অলসতার মধ্য দিয়ে জীবন কাটাও। নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো, দেখবে অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে গিয়েছে। তোমার ডিপ্রেশন, তোমার দুশ্চিন্তা, অনেক কিছুই দূর হয়ে গিয়েছে। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজের অলসতাকে দূর করো, কারণ এটা তোমার সব থেকে বড় সত্য।